কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে একটি ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে একটি ইনভার্টার। তো এই ইনভার্টারটির সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। এখানে দেখুন ইনভার্টারটির গায়ে লেখা আছে 1500 এ। এটা হচ্ছে মডেল। আসলে এখানে দেখুন ডিসি 12 ভোল্ট টু এসি 230 ভোল্ট। সো এটি একটি 1500 ওয়াটের একটি ইনভার্টার। তো এই ইনভার্টারটির সাথে আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দিব, আর ইনভার্টারটি কীভাবে কাজ করে সেটি দেখাবো। তো এটি হচ্ছে মাল্টিমিটার। আমরা এখানে মাল্টিমিটারটি রাখলাম। এখন আমরা এটি হচ্ছে 220 ভোল্টের একটি ল্যাম্প, এটি আমরা এখানে রেখে দিলাম। এবং এরপরে এখানে যে দুটি টার্মিনাল দেখা যাচ্ছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে সোর্স, ডিসি 12 ভোল্ট সাপ্লাই দিতে হয় এখানে। সো এটা হচ্ছে কুলিং ফ্যান। কুলিং ফ্যান দিয়ে সার্কিটটি গরম হলে গরম হাওয়াটা বের করে দেয়। এবং এ পাশে এটা হচ্ছে সুইচ। এই সুইচটা যখন দেওয়া হবে তখন এই আউটপুট দিয়ে লোড ভোল্টেজ সাপ্লাই হবে। সো এটা হচ্ছে একটা সকেট। এবং এখানে দুটি ইন্ডিকেটর ল্যাম্প আছে। দেখুন একটি হচ্ছে গ্রিন আর একটি হচ্ছে রেড। সো যখন ফল্ট আসে তখন রেডটা অ্যালার্ম জ্বলে, এবং যখন স্বাভাবিকভাবে চলে ইনভার্টারটি তখন কিন্তু এটি গ্রিন সিগন্যালের অ্যালার্ম আসে। তো এটি আমি আপনাদেরকে খুলে দেখাবো। আগে আমি একটু রানিং করে দেখিয়ে নিই যে এটি চলে কিভাবে, আর আসলে এটি চলে কিনা সেগুলো আমি একটু বিস্তারিতভাবে আপনাদের পাওয়ার কানেকশন করে দেখাচ্ছি। জাস্ট অপেক্ষা করেন। আমি এটিতে পাওয়ার কানেকশন দিয়েছি। এখন এখানে মাল্টিমিটার আছে। দেখুন এই মাল্টিমিটার দিয়ে আমরা এটার ভোল্টেজ মাপবো। তো মাল্টিমিটার দিয়ে আসলে ভোল্টেজটা মাপা যায় কিনা একটু আপনাদের আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে ধরুন মাল্টিমিটারটা রাখা হলো। এখন এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এসি মোডে দিয়ে দিব। আমরা এসি 750 ভোল্টে দিয়ে দিলাম। তো এখন আমরা এটি মেজারমেন্ট করব। এটাকে আগে পাওয়ার দেব, পাওয়ার দিয়ে তারপরে এটি ভোল্টেজ মেজারমেন্ট করব। সো দেখুন কীভাবে এটি আমরা করি। ফার্স্ট আমরা এখানে যে সুইচ আছে সেটি প্রেস করব। প্রেস করার সাথে সাথে এই গ্রিন সিগন্যালটি জ্বলে উঠলো। তো এটি অন হলো। এখন আমরা এটার ভোল্টেজটা মাপবো। দেখুন আমরা ভোল্টেজে যখন দিয়ে ধরতেছি দেখুন এখানে কত ভোল্ট শো করে। একটু ভালো করে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন 214 ভোল্ট শো করতেছে। সো এখন যদি আমরা এখানে লাইট জ্বালাই তাহলে কীরকম হবে সেটি দেখুন। আমরা ভোল্টেজটি চেক করলাম। এখন যদি আমরা এই ল্যাম্পটি জ্বালাই আসলে এটি জ্বলবে কিনা সেটি আমরা দেখব। তো দেখুন এটি জ্বলে কিনা। সো এটির ব্যাটারির চার্জ কম থাকার কারণে হয়তো বা নাও জ্বলতে পারে। তারপরেও আমি একটু চেক দিচ্ছি। দেখুন এটি কিন্তু জ্বলতেছে। সো এটি হচ্ছে আউটপুট লাইন। এটি কিন্তু অনায়াসেই জ্বললো। এই দেখুন এই যে এটি জ্বলছে। যখন এটি সুইচটি অফ করতেছি তখন কিন্তু এটি অফ হয়ে যাচ্ছে। আবার সুইচ দিলে কিন্তু এটি জ্বলতেছে। সো এটি হচ্ছে ইনভার্টারের লাইন। এটি ইনভার্টার, এটির মাধ্যমে ডিসিকে এসি করা হয়। তো দেখুন আবারও জ্বালাইলাম, এটাকে অফ করে দিলাম। তো এই হচ্ছে পুরো ইনভার্টারের মূলনীতি। এরপরে আমি এটিকে আপনাদের এখন খুলে দেখাবো যে আসলে এটার ভিতরে কি কি থাকে আর এটা কিভাবে কাজ করে। আপনাদের আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন আসলে এই সার্কিটটি এবং এখানে যে 1500 ওয়াট লেখা, এটা কিন্তু 1500 ওয়াটের সার্কিট না। সো এটি হচ্ছে সর্বোচ্চ 300 ওয়াট লোড হবে। এটা যেহেতু 100 ওয়াট এরকম আর 3টি বাতি জ্বালানো যাবে সর্বোচ্চ। তো এই হচ্ছে ইনভার্টারের সার্কিট। দেখুন ইনভার্টারের সার্কিটে কী কী থাকে। সো এখানে দেখুন কিছুই নেই। এটা যদি 1500 ওয়াটের সার্কিট হইতো তাহলে অবশ্যই এটা এখান থেকে এই পর্যন্ত সার্কিটটা হইতো, মানে অনেক বড় আকৃতির একটি সার্কিট হইতো। এটা কখনোই 1500 ওয়াট না, এটা সর্বোচ্চ 300 ওয়াটের একটি ইনভার্টার সার্কিট। সো এই হচ্ছে ইনভার্টার। দেখুন এটার ভিতরে কিছুই নেই। আমি আপনাদের সব ওপেন প্লেসে দেখিয়ে দিলাম। এইভাবে এরকম আমার আরও অনেক ডিভাইস আছে যেগুলো কপি এবং অরিজিনাল সেটা বোঝার কিন্তু দায়। তো এটা দেখুন এটার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি আছে এটার ভিতরে কিন্তু কিছুই নেই। সো এরকম আমি অন্য ইলেকট্রনিক্স ও পিএলসি নিয়ে যে ভিডিওগুলো করে থাকি সেগুলো আপনারা যদি
দেখেন, অবশ্যই আপনাদের ধারণা চলে আসবে কিভাবে এই পিএলসি অটোমেশন করতে হয় বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কাজগুলো কিভাবে করতে হয়। সো এখানে দেখুন 4টি মসফেট আছে এবং এই পাশে আছে হচ্ছে 2টি মসফেট, টোটাল 6টি মসফেটের দ্বারা এটা গঠিত। আসলে এখানে 4টি মসফেট থাকলে আপনারা বুঝবেন যে এটা আসলে অরিজিনাল সার্কিট না। অরিজিনাল সার্কিটে কখনো 4টা মসফেট থাকবে না, মিনিমাম 8টা মসফেট থাকবে। সো এটা হচ্ছে কপি একটি ইনভার্টার, তাই আপনাদের আমি অরিজিনাল কপি চেনানোর জন্য আমি আবার আপনাদেরকে অরিজিনাল একটি ইনভার্টারের সাথে কম্পেয়ার করে দেখাবো। তো ওকে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ